বরিশালে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন, এর মধ্যে ৮ জন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পুলিশ সদস্যও রয়েছে, তবে রাত ১০টায় অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। অবরোধ তুলে নেওয়ায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বরিশাল ভোলা, বরিশাল কুয়াকাটা, বরিশাল পটুয়াখালী, বরিশাল বরগুনা, হ্যাঁ, এই সমস্ত রুটে আপনার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তো প্রতিদিনকার মতো আজকেও ওরা রাত 10টার সময় এই অবরোধটি প্রত্যাহার করে নেয় এবং তারপর তারা ক্যাম্পাসে ফিরে যায়। এরপর পরই যানবাহন শুরু হয়। আপনি জানেন যে সকাল থেকে আজকে কিন্তু সারা বরিশালের ভিড় ছিল, আতঙ্ক ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু পুলিশের সাথে মানে দীর্ঘক্ষণ পুলিশি হামলা হয়েছে এবং সেখানে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। বিনিময়ে এখান থেকে পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড সবকিছু ছোড়া হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আহত হয়েছে ২ জনের বেশি। এর পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে পুলিশ সেখান থেকে চলে আসে দেখা গেছে পুলিশকে, এবং সেখানে বিজিবি ছিল, তারাও চলে আসে, র্যাব, এরা সবাই চলে আসার পর এরা যারা শিক্ষার্থী ছিলেন তারা সবাই রাস্তায় নেমে আসেন এবং অবরোধ শুরু হয়। ৩টা নাগাদ একটানা অবরোধ চলে রাত ১০টা পর্যন্ত। ১০টার সময় প্রতিদিনকার মতো ওনারা চলে যান এবং গাড়ি চলাচল শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু গত পরশু দিন থেকে এই ৩ রাত তারা ক্যাম্পাসে অবস্থান করেন এবং যাতে শিক্ষার্থীদের উপর কোনো রকম নিপীড়ন না হয় বা কোনো রকম কোনো আতঙ্কের সৃষ্টি না হয়। তবে উত্তেজনাকর অবস্থা যদি বিরাজ করে তখন কখনো বা এটি 11টার দিক দিয়ে শুরু হয়ে যায়। ওনাদের যদি শিডিউল থাকে বা ঢাকা থেকে ওনাদেরকে জানানো হয় তাহলে ওনারা ওনাদের কর্মসূচি করবেন। আজকে যেটি প্রত্যাহার হয়েছে এটি আজকের জন্য, গতকালকে যেটি প্রত্যাহার হয়েছিল সেটি গতকালকের জন্য, সেটিও রাত 10টায় হয়েছে। প্রতিদিনই আমরা দেখছি যে একটা বিশাল আকারে যখন যানজট হয়ে যায় তখন এরাই সহানুভূতিটা দেখে থাকেন এবং রাত 10টায় ওনারা শিক্ষার্থীরা সরে যায়। ঢাকা যদি আন্দোলন চালিয়ে যায় আন্দোলন চলবে, ঢাকা যদি বসতে চায় তাহলে ওনাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই অনুযায়ী কাজ হবে। অর্থাৎ অন্যান্য সব জায়গায় যেভাবে আন্দোলন চালাবেন ওনারাও সেদিকে যাবেন। বরিশালের ক্ষেত্রটি যেখানে বারবার বলা হয়ে থাকে যে একটু ভিন্ন করে দেখার মতো আসলে ছিল পরিস্থিতি, এখন সেটি নয়। এখন তো যত সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে ওনারা কিন্তু একটি মন্তব্য আমাদের কাছে পাস করেনি, একটি কথা বলেনি। ওরা যেটি বলেছেন যে জাস্ট এটি ইঙ্গিতে বলতে চেয়েছেন যে বিলম্বিত সিদ্ধান্ত বা বিলম্বিত প্রস্তাব। ঢাকা যদি মানে কর্মসূচি প্রত্যাহারের জন্য বলে তাহলে সমস্ত কিছু প্রত্যাহার হবে। যদি সারা দেশে কর্মসূচি চলে তাহলে বরিশালে যথানিয়মে কর্মসূচি চলবে। এটি হচ্ছে ওনাদের আভাস।